রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার। এই দেখো আজকে সকাল থেকে আমি ভিডিও করছি। এই যে মিষ্টি রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। চলো উঠে দাঁড়াও। এই দেখো এখন বেরিয়ে পড়বে স্কুলে। চলো বেরিয়ে যাক। সাবধানে নিয়ে যাবি। চলে গেল মিষ্টি। মিষ্টি বেরিয়ে গেল, মিষ্টি বাবাও বেরিয়ে গেছে। আমি যাই গাছে ফুল তুলে নিয়ে আসি। চলো ফুল তুলে নিয়ে আসি। কটা নিয়ে এসছি আর কটা আছে, গিয়ে নিয়ে আসি। চলো। এই দেখো বন্ধুরা, গাছের ফুল তুলে নিয়ে চলে এসছি। যদি ভাবে একটু দেরি করে তুলবো, পরে তুলবো, তাহলে আর গাছে ফুল পাবো না। সব ফুল অন্য লোক তুলে নিয়ে চলে যাবে। এই সকালবেলায় ফুল তুলে রাখতে হয়। আজকে তোমার সাথে সকাল সকাল কথা বলা শুরু করেছি। একদম উঠেছি কটা, 5টার দিকে উঠে বাগানে গেছি। তো মশা কামড়েছে, খুব মশা বাগানে গেছি, মশা ছেঁকে ধরেছে, কামড়ে ভর্তি করে দেয়। বাগানে এত মশা কি বলবো। একটু ফুল তুলতে যাবো কি ছেঁকে ধরে পুরো পুরো এক ঝাঁক মশা আসে, ভর্তি মশা বাগানে ভর্তি। একটুখানি দাঁড়ানোও যায় না। সকালবেলা তো বিশেষ করে থাকে, একটু বেলা হলে রোদ হলে একটু কমে, কিন্তু এই সময় একদম মশা টিকটিক করছে, ভর্তি মশা। তো চলো বিছানাপত্র গোছাই। এখন সবাই চলে গেছে, উঠে গেছে। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব। ছেলে খেয়ে স্কুলে বেরোবে, তার জন্য আবার জোগাড় জানতি করতে হবে। আমি একটু রান্নার জোগাড় করবো, তারপর স্নানে যাবো। তো চলো। কালকে আমি তাড়াতাড়ি শুয়েছি, বল 12টা বাজতে না বাজতে শুয়ে পড়েছি। তাড়াতাড়ি শুয়ে পড়েছি, তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। অ্যালার্ম আমার 5টা 10-এ, আমার 5টার মধ্যে ঘুম ভেঙে গেছে। এসিটা বন্ধ করে আর ঘুমাই। 5টা বেজে গেছে, আর কি ঘুমাবো। তারপরে হাত মুখ দিয়ে নাইটি চেঞ্জ করে ফুল তুলে নিয়ে এসছে। আগে একটু জল ছড়া দিয়ে কিছুটা ফুল তুলে নিয়ে এসেছি, যেটা রাস্তার দিকে থাকে। ওটা আগে না তুললে যারা হাঁটা চলা করবে একটা দুটো করে তুলতে তুলতে শেষ হয়ে যাবে। সেই জন্য রাস্তার দিকে ফুলটা তুলে এনে রেখে মেয়েকে রেডি করাতে এসেছি। আমি জানি মেয়েকে রেডি করি, যখন ওকে বার করবো। এখন তোর বাবা দিতে যাচ্ছে না, আমার বাবা সকাল সকাল বেরিয়ে যাচ্ছে, ও দাদা যাচ্ছে, ওকে দিতে আসবে। বাকিটা তুলে নেবো। বাবা হাই উঠছে কেন কে জানে, বাকিটা তুলে নেবো। সেই জন্য সবটা তুলে নিই। যাই হোক, বেরিয়ে গেছে ও বাবা। গ্যাসে আমি জলটা দিয়ে গেছিলাম, ফুটে শুকিয়ে গেল, ভুলে গেছি। যাই হোক, কি বলছিলাম, আমি জানি মিষ্টিকে দিতে যাবো নিচে অব্দি, তখন বাকি ফুলটা তুলে নেবো। তাই জন্য সব তুলে নিই। ওকে এসে রেডি করিয়ে নিয়ে গেছি, তুলে নিয়ে চলে আসছি। তো চলো গরম জল খাই একটু। গরম জল খেয়ে তারপরে, গরম জলটা অনেকক্ষণ আগে বসিয়েছি, শুকাও একদম এতটুকু হয়ে গেছে শুকিয়ে। 1 বাটির মতো প্রায় জল ছিল, একটুখানি হয়ে গেছে, ভুলে গেছি জলের কথা, কি আর বলবো।
চলো জলটা খেয়ে কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে গল্প করবো। তো এই দেখো বন্ধুরা, মিষ্টি তো স্কুলে চলে গেছে, তোমাদেরকে দেখালাম। বাবু চলে গেছে, আমার ছেলে। এখন আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সমস্ত কাজকর্ম, রান্নাঘরে কাজকর্ম বা রাত্রের যা বাসনপত্র ছিল সব মেজে ঘষে রান্নাঘর ক্লিন করে চাল ধুয়ে ডাল ধুয়ে রেখে দিয়েছি। এখন নিচে যাব, নিচে টাইম কলে যাব, আগে ঝাড় দেব, তারপরে টাইম কলে জল দিয়ে সব ধুয়ে দেব, তারপরে রান্না করার জলটা এখন টাইম কল থেকে আনছে। আগে অ্যাকোয়াগার্ডের জল দিয়ে রান্না করতাম, তো দেখছি সবাই বলছে টাইম কলের জলে ভালো রান্না হয়, সাদা ভাত হয়। সেই শুনে আমিও টাইম কলের জল দিয়ে ভাত রান্না করছি। আর হয়তো আগে অ্যাকোয়াগার্ডের জলে রান্না করতাম। তারা ফ্যানের আওয়াজ হচ্ছে, আগে তো অ্যাকোয়াগার্ডের জলে রান্না করতাম সাদা ভাতের জন্য। আমাদের যেহেতু চাপ কল, ভাতটা সাদা হতো না, তাই অ্যাকোয়াগার্ডের জলে রান্না করতাম। তো চারিপাশে সবাই বলছে টাইম কল আসার পরে ওই জলের আগে রান্না করছে, সাদা ভাত হচ্ছে। তা আমিও ট্রাই করে দেখলাম যে হচ্ছে কি না আদৌ। তা দেখলাম হ্যাঁ হচ্ছে, তাই জন্য এখন টাইম কলের জলেই রান্না করি। তাই জলও আনবো টাইম কল থেকে রান্না করার, আর ঝাড় দিয়ে ধোয়াবো, তারপরে স্নানে যাব। এখন তো জল খাচ্ছি, সব কাজকর্ম সেরে এক গ্লাস জল নিয়ে বসেছি। জলটা খেয়ে আর বাকি কাজ সারবো। তো চলো কাজগুলো সেরে নিই। যেহেতু এখন এই সপ্তাহটা সকালে আমার উঠেই রান্না নেই, তাই একটু হয়তো তোমাদের সাথে কথা বলতে পারছি আজকে। কালকে তো খুবই ব্যস্ত ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। আজকে একটু সময় পেয়েছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো যাই হোক, এই সপ্তাহে সকালে রান্না নেই, যেহেতু ওর বাবা সকালবেলা বেরিয়ে যাচ্ছে 5:30টার মধ্যে, তখন তো রান্না করা সম্ভব না আমার পক্ষে। তাই মুইটুই নিয়ে যায়, তখন ভাত রান্না করেই বা কী করবো, গরম গরম ভাত এসে খাবে, ওখানে আর কী হবে। যাই হোক, এসে খেয়ে নেবে, সেই জন্য আর সকালবেলা একটু বাদাম ফাদাম খেয়ে চলে যায়। আজকে নিয়ে গেছে, প্রতিদিন মুড়ি নিয়ে যায়, আজকে আমি জল দিয়ে রেখেছিলাম ভাতের মধ্যে, বললো ভাতটাই নিয়ে যাই, যা গরম পড়ছে জল দেওয়া ভাতটা নিয়ে যাই, গুড় দিয়ে দাও পাটালি। আমার বড় তালের পাটালি খেতে খুব ভালোবাসে, প্রত্যেক বছর তাল পাটালি উঠলেই ও নিয়ে আসে, ওইটা ওর খেতে খুব ভালো লাগে পান্তা দিয়ে, তো সবসময় নিয়ে আসে। ওই তাল পাটা এড়ে রেখেছে, তো ওই পাটালি দিয়ে আর পান্তা দিয়ে দিলাম, জলটা ফেলে দিলাম ভালো করে ধুয়ে, 3-4 বার ভাতটা ধুয়ে শুধু ভাতটা দিয়েছে আর পাটালি দিয়েছে। নিজে থেকেই বললো যে আমার কাছে পান্তার পাটালি দাও, যখন পান্তা আছে তো, তাই ওইটাই দিয়ে দিলাম। আজকে আর মুড়ি দিইনি। তো যাই হোক, অনেক গরম লেগে গেছে, সকালবেলায় কাজ করলে গরম লাগে, কাজ না করলে অতটা গরম লাগে না। তো যাই হোক, জলটা খাই, খেয়ে দে যে কাজগুলো বললাম সে কাজগুলো সেরে নিই, তারপরে তো স্নান করে উঠে ঠাকুরঘর সেরে আবার রান্না বসাতে হবে। আমি ভাবছি রান্নাটা একটু বসিয়েই দেবো, মানে ধিমি আছে বসিয়ে দেবো, আস্তে আস্তে হবে, আমি ততক্ষণ ঠাকুরঘরটা সেরে নেবো। নাহলে ঠাকুরঘর সেরে এসে রান্না বানাতে গেলে দেরি হয়ে যাবে, ছেলে আবার খেয়ে স্কুলে বেরোবে, আমাকেও আবার বেরোতে হবে। সেই জন্য ভেবে রেখেছি ধিমি আছে, ডাল সেদ্ধটা আর ভাতটা বসিয়ে দেবো। আজকে ডাল করব, এখন প্রায় প্রত্যেক দিনই ডালই করছি, মাছ ফাছ ভাজার দিকে আর যাচ্ছি না। মাছ ভাজতে অনেক সময় লাগে, দুধ একটা একটা করে মাছ ভাজো, একটা একটা করে না, মানে মাছ ভাজো রে, ফের রান্না করে ডবল খাটুনি যাকে বলে। আর এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ভেজে রান্না করতে সময় লাগে। আর আমার ঘরে মাছ আমার বড় ভালো খায়, আমিও খারাপ খাই না, খাই, তো আমার ছেলে মাছটা ভালো খায় না। ওরা ডিম বলো, ডাল বলো, বা অন্য কিছু তরকারি করে দাও, মাংস বলো, এই সমস্ত খাবারটা বেশি ভালোবাসে, মাছ না দিলেও চলবে, অত ভালোবাসে না মাছ।
মাছ পরপর যে 3-4 দিন মাছ হলে মাছ এরকম মুখটা মানে ভেঙছে দেবে। মাছ খেতে ওদের ভালো লাগে না। মাংস দাও, ডিম দাও, আলু ভাজা দাও, এই সমস্ত দাও ঠিক আছে। তো সেই জন্য ভাবছি ডাল করব আর ভাত, আর পটল আছে, ভাবছি পটল ভাজবো। এখন যাই না কত কি করে উঠতে পারবো। যাই হোক, যা যা করবো তোমাদের তো দেখাবোই। ভাবনা চিন্তা থাক, এখন যাই, আগের কাজ আগে সারি, নাহলে জলও চলে যাবে, এদিকে আমার দেরিও হয়ে যাবে। তো চলো। তো এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি মিষ্টিকে আনতে যাবো বলে। চলো, দেরি হয়ে গেছে আজকে, যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। যাই না, যাই হোক, চল যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। দেরি হয়ে গেছে আজকে অনেকটাই, যাই না রিক্সা ঠিকঠাক পাবো কি না। তো এই দেখো চললাম, হাঁটতে হাঁটতে রিক্সা স্ট্যান্ড অবধি যাবো। যদি আগে পাই তো ভালো, আর নাহলে স্ট্যান্ডে গিয়ে নিতে হবে। খুব গরম গো, বাইরে খুব রোদ, বাবারে বাবা কি গরম পড়েছে গো বন্ধুরা। চলো তাড়াতাড়ি হেঁটে যাই, যে মিষ্টিকে নিয়ে আসি। তাড়াতাড়ি করে যাই, তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি ঢুকি, এত রোদ ভালো লাগে না। তো এই দেখো বন্ধুরা, স্কুল থেকে এসে হাত মুখ ধুয়ে খেয়ে নিয়েছি, মিষ্টিকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। ও খেয়ে দিয়ে পড়তে চলে গেছে, মানে নিচে পড়ছে আর কি, নিচের ঘরে গিয়ে পড়ছে। আমিও খেয়ে নিলাম, খেয়ে এবার ভাবছি একটু শোবো, পরে ওর বাবা যখন আসবে তখন উঠবো। এখন একটু শুই, এখন একটু শুয়ে দুটো চোখ বন্ধ করে একটু শুই, চোখ দুটো জ্বালা করছে। তারপরে স্কুল থেকে এসে সকাল থেকে উঠে সারাক্ষণ দাঁড়িয়ে কাজ করে করে হাত পা ব্যথা করছে। সারাক্ষণই দাঁড়িয়ে 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 একটু রেস্ট করার সময় পাই না। এমন টাইমে মানে কি আর বলবো। তো যাই হোক, এখন একটু শুই, টান হয়ে, বিছানায় যা গরম, ভালো লাগছে না, কি বলবো আর। মেঘলা করে এসছে কিরকম একটা, করে জামা কাপড় ধোয়ার ছিল, এখন জল এসছে কলে, কিন্তু আমার এনার্জি নেই এখন নিচে গিয়ে জামা কাপড়গুলো ধোয়ার, এনার্জিটা আর পাচ্ছি না, এনার্জি পুরো ডাউন 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 ডাউন। এখন শুলে তারপর এনার্জি ফুল হবে, এখন এনার্জি পুরো ডাউনের খাতায় গিয়ে নাম লিখিয়েছে। একটু শোবো, শুয়ে তারপরে এনার্জি বাড়বে, তারপর আবার ঠিক আছে। ভীষণ গরম লাগছে, ভালো লাগছে না, একটু শুয়ে, চলো একটু শুয়ে নিই, তারপর উঠবো, তারপর তোমাদের সাথে গল্প করবো, একটু শুয়ে নেই। এই দেখো বন্ধুরা, চিকেন ফ্রাই বানাচ্ছি। ভালো করে ফ্রাই হবে,
আর এই যে ডাল গরম করে নিলাম। দুপুরে আর তোমাদের রান্না বান্না সেরকম করিনি বলে কিছু দেখায়নি। ডাল আর কি দেখাবো, ডাল আর ভাত করেছিলাম আর ডিম সেদ্ধ, তাই খাওয়া হয়েছে। আর রোববারে তরকারি ছিল মাংসের, সেই দিয়ে চালিয়ে নিয়েছি, তাও একটুখানি এখনও আছে। এই রাত্রিবেলা ফ্রাই, চিকেন ফ্রাই আর ডাল, বাস। এই হচ্ছে রাত্রের মেনু। চলো ভালো করে ফ্রাই করে নিই, নেড়ে নেড়ে সব দিক ফ্রাই করব। একটু আঁচটা কমিয়ে দেবো যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো এই দেখো বন্ধুরা, আমার রাতে সমস্ত কাজ কমপ্লিট, রান্না করার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। বাসনও মেজে নিয়েছি, আর দু একটা বাসন আছে, সকালবেলা মাজবো। তো যাই হোক, হাত মুখও ধুয়ে নিয়েছি, নাইটিও চেঞ্জ করে নিয়েছি। এবার সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমাতে যাব। তার আগে তোমাদেরকে প্রতিদিনের মতো গুড নাইট জানাতে এলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি বাবু এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হবে, আবার কাল কথা হবে। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আর আশা করি তোমাদের আজকে দিনটা খুব ভালো কেটেছে। আমাদের তো ভালোই কেটেছে, প্রতিদিনের মতোই। তো কাল দেখা হচ্ছে, তাই তো। এখন আপাতত ঘুমাবো, আর সকালে উঠতে হবে প্রতিদিনের মতো। তো চলো ঘুমিয়ে পড়ি, তোমরাও ঘুমিয়ে পড়ো। আজকের মতো আমি আর ব্লগটা এখানে শেষ করছি। টাটা।